জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্ম এবং ভারতীয় জ্যোতিষশাস্ত্রে দৈনন্দিন জীবনের প্রতিটি কাজের জন্য নির্দিষ্ট নিয়ম ও শুভ অশুভ সময় নির্ধারণ করা হয়েছে। বিশেষ করে মহিলাদের চুল ধোয়া বা স্নান করার নিয়মাবলীর সঙ্গে পরিবারের সমৃদ্ধি, স্বামীর আয়ু এবং গৃহের লক্ষ্মীর আগমনের গভীর সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করা হয়। আজ আমরা শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে আলোচনা করব যে সপ্তাহের কোন দিনগুলিতে মহিলাদের চুল ধোয়া উচিত এবং কোন দিনগুলিতে এটি বর্জনীয়। এই ভিডিওতে আমরা যে বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করব তার একটি রূপরেখা দেওয়া হলো। সপ্তাহের 7টি দিনে চুল ধোয়ার শাস্ত্রীয় ফলাফল, কোন বিশেষ তিথিতে চুল ধোয়া নিষিদ্ধ, বিবাহিত মহিলা, কুমারী মেয়ে এবং বিধবা মহিলাদের জন্য ভিন্ন ভিন্ন নিয়ম, পরিবারের সুখ শান্তি ও স্বামীর উন্নতির সাথে এই নিয়মের সম্পর্ক, গ্রহের অবস্থান এবং চুলের পরিচ্ছন্নতার বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক ব্যাখ্যা, বিশেষ উৎসবে বা ব্রত পালনের সময় চুল ধোয়ার বিশেষ নিয়ম। তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে, দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। প্রাকৃতিক উপাদান ও ভেষজ মিশ্রণে চুল ধোয়ার আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক মাহাত্ম্য। প্রাচীনকালে বর্তমান সময়ের মতো রাসায়নিক শ্যাম্পু বা সাবানের প্রচলন ছিল না। তখন মহিলারা প্রকৃতির দান ব্যবহার করে নিজেদের পবিত্র করতেন। শাস্ত্রমতে সঠিক উপাদানে চুল ধুলে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং শরীরের ইতিবাচক শক্তি বা ওজস বৃদ্ধি পায়। কাঁচা দুধ ও গঙ্গা জলের ব্যবহার, বিশেষ বিশেষ শুভ দিনে যেমন বুধবার বা শুক্রবার মহিলারা যদি স্নানের জলে সামান্য কাঁচা দুধ এবং কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে চুল ধোন তবে তা অত্যন্ত শুভ ফল দেয়। আধ্যাত্মিক প্রভাব, দুধকে শুভ্রতা ও পবিত্রতার প্রতীক ধরা হয়। এটি চন্দ্র ও শুক্র গ্রহের শুভ প্রভাব বাড়াতে সাহায্য করে, যা পরিবারের সুখ শান্তি বজায় রাখে। ফল মনে করা হয় এই মিশ্রণে চুল ধুলে নেতিবাচক চিন্তা দূর হয় এবং চেহারায় এক ধরনের স্বর্গীয় আবহাওয়া শ্রী ফুটে ওঠে। 2. আমলকি ও শিকাকাইয়ের শাস্ত্রীয় গুরুত্ব। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী আমলকি হল ধাত্রীফল। বিষ্ণু পুরাণে আমলকির বিশেষ মাহাত্ম্য বর্ণিত আছে। একাদশী ও আমলকি, বিশেষ করে আমলকি একাদশীর দিন বা শুভ বুধবারে আমলকির রস বা গুঁড়ো দিয়ে চুল ধোয়া অত্যন্ত পুণ্যদায়ক। ফল, এটি কেবল চুলের অকাল পঞ্চতা রোধ করে না, বরং বুদ্ধ গ্রহকে শক্তিশালী করে বুদ্ধিবৃদ্ধি বাড়াতে সাহায্য করে। আমলকি দিয়ে চুল ধুলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। 3. চন্দন ও গোলাপ জলের মিশ্রণ। শুক্রবার হলো সৌন্দর্যের কারক শুক্র গ্রহের দিন। এই দিন বিবাহিত মহিলারা যদি স্নানের শেষ মগে সামান্য গোলাপ জল বা চন্দন বাটা মিশিয়ে চুল ধুয়ে নেন তবে তার দাম্পত্য জীবনে মাধুর্য নিয়ে আসে। প্রভাব, চন্দনের শীতলতা মস্তিষ্ক শান্ত রাখে এবং শুক্র গ্রহের কৃপায় পরিবারে বিলাসিতা ও সম্পদের আগমন ঘটে। এটি স্বামীর সাথে সম্পর্কের উন্নতি ঘটাতে সহায়ক ভূমিকা নেয়। 4. তিল তেলের ব্যবহার ও শনিদেবের আশীর্বাদ। শনিবার সাধারণ দিনে চুল ধোয়া বারণ থাকলেও যারা শনিদোষ কাটানোর জন্য বিশেষ পূজা করেন তাদের জন্য তিল তেল মেখে স্নান করার বিধান রয়েছে। নিয়ম: তিল তেল মাথায় মেখে স্নান করলে শরীরের অলক্ষ্মী বিদায় নেয়, তবে এটি নির্দিষ্ট নিয়ম মেনে কেবল প্রতিকার হিসেবেই করা উচিত। এটি শরীরে ক্লান্তি দূর করে এবং কর্মদাম্য বাড়িয়ে তোলে। 5. দুর্বা ঘাস ও হলুদের পবিত্রতা। বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা পূজা থাকলে মহিলারা স্নানের জলে সামান্য হলুদ এবং দুর্বা ঘাস ব্যবহার করেন। তাৎপর্য: হলুদ হলো বৃহস্পতি গ্রহের প্রতীক এবং এটি অ্যান্টিসেপ্টিক হিসেবেও কাজ করে। দুর্বা ঘাস চিরস্থায়ী মঙ্গলের প্রতীক।
ফল, বিয়ের অনুষ্ঠানে বা শুভ কাজে যাওয়ার আগে হলুদ মিশ্রিত জলে চুল ধোয়া সৌভাগ্যের লক্ষণ। এটি কুনজর বা অমঙ্গল থেকে রক্ষা করে। 6. স্নানের সময় মন্ত্রপাঠ ও মানসিক সংকল্প। শাস্ত্রে বলা হয়েছে কেবল জল দিয়ে শরীর ভেজালেই স্নান সম্পন্ন হয় না। চুল ধোয়ার সময় বা স্নানের সময় মনে মনে গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু ও কাবেরী এই সপ্ত নদীর স্মরণ করা উচিত। প্রভাব: স্নানের সময় পবিত্র মন্ত্র বা ইষ্ট নাম জপ করলে জলের গুণাগুণ পরিবর্তিত হয়। এই পবিত্র জল যখন মাথার তালু দিয়ে শরীরে প্রবেশ করে তখন তা মনের গ্লানি মুছে দেয় এবং আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। একজন আত্মবিশ্বাসী ও শান্ত গৃহিণী পারেন সংসারকে স্বর্গের মতো সাজিয়ে তুলতে। আধুনিক জীবনে এই শাস্ত্রীয় উপকরণের প্রাসঙ্গিকতা: আজকের দিনে আমরা অনেক সময় তাড়াহুড়ো করে রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, কিন্তু সপ্তাহে অন্তত একদিন, বিশেষ করে বুধবার বা শুক্রবার, যদি আমরা এই প্রাকৃতিক ও শাস্ত্রীয় উপাদানগুলো ব্যবহার করি তবে তার ফলাফল দীর্ঘমেয়াদী হয়। এটি চুলের স্বাস্থ্য ভালো রাখে, রাসায়নিকের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রক্ষা করে, আধ্যাত্মিক তৃপ্তি ও মানসিক শান্তি প্রদান করে। অশৌচকাল গ্রহণ এবং ঋতু পরিবর্তনের বিশেষ শাস্ত্রীয় বিধান: হিন্দু শাস্ত্রে সূতক বা অশৌচকাল এবং মহাজাগতিক ঘটনা যেমন সূর্য বা চন্দ্রগ্রহণের সময় শরীরের শুদ্ধি নিয়ে কঠোর নিয়ম রয়েছে। এই নিয়মগুলোতে চুল ধোয়া বা স্নান করার সময় সাধারণ দিনের চেয়ে সম্পূর্ণ আলাদা। গ্রহণকালীন সময়ে চুল ধোয়ার নিয়ম: সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় মহাজাগতিক শক্তির নেতিবাচক প্রভাব পৃথিবীতে পড়ে বলে বিশ্বাস করা হয়। স্বাস্থ্যমতে গ্রহণ চলাকালীন মহিলারা কখনোই চুল ধোবেন না বা স্নান করবেন না। মনে করা হয় এই সময় চুল ধুলে নেতিবাচক শক্তি শরীরে প্রবেশ করতে পারে বা ভবিষ্যতে জন্য ক্ষতিকারক হতে পারে। গ্রহের পরে গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য চুল ধুয়ে স্নান করা বাধ্যতামূলক। একে শুদ্ধি স্নান বলা হয়। এই স্নানের জলে গঙ্গাজল মিশিয়ে মাথা ধুলে গ্রহণের সমস্ত অশুভ প্রভাব কেটে যায় এবং পরিবারে ইতিবাচক ফিরে আসে। বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য এই সময় মাথা ধোয়া অত্যন্ত জরুরি যাতে স্বামীর উপর কোনো কুপ্রভাব না পড়ে। 2. অশৌচ বা সূতককালে চুল ধোয়ার নিয়ম: পরিবারে কারো জন্ম বা মৃত্যু হলে যে অশৌচকাল পালন করা হয় সেই সময় চুল ধোয়ার নির্দিষ্ট বিধি রয়েছে। মৃত্যুজনিত অশৌচ: পরিবারের কোনো সদস্যদের মৃত্যু হলে নির্দিষ্ট দিন পর্যন্ত সাবান বা শ্যাম্পু ব্যবহার করে চুল ধোয়া নিষিদ্ধ থাকে। সাধারণত শ্রাদ্ধ, শান্তি বা নির্দিষ্ট শুদ্ধি দিবসে মহিলারা চুল ধুয়ে নিজেকে পবিত্র করেন। এর আগে নিয়ম বহির্ভূতভাবে চুল ধুলে বিদেহী আত্মার শান্তি বিঘ্নিত হয় বলে মনে করা হয়। জন্মজনিত অশৌচ: সন্তান জন্মের পর প্রসূতি মায়ের জন্য নির্দিষ্ট দিন পর্যন্ত মাথা ধোয়া বারণ থাকে। শারীরিক ও শাস্ত্রীয় উভয় কারণেই ষষ্ঠী পূজা বা নির্দিষ্ট দিনে স্নান সেরে চুল ধোয়ার পরই তিনি রান্নাঘরে বা পূজা কাজে প্রবেশের অনুমতি পান। 3. ঋতু পরিবর্তন ও সংক্রান্তির দিন: বাঙালি সংস্কৃতিতে মাস পরিবর্তন বা সংক্রান্তির দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পৌষ সংক্রান্তি বা মহালয়ার মতো বিশেষ দিনগুলোতে সংক্রান্তির দিন মহিলারা যদি সর্ষে তেল মেখে বা বিশেষ ভেষ দিয়ে চুল ধোন তবে তাকে অত্যন্ত শুভ মনে করা হয়। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তবে মনে রাখতে হবে, সংক্রান্তি যদি বৃহস্পতিবার বা মঙ্গলবার পড়ে তবে শাস্ত্রীয় নিয়ম অনুযায়ী শুধুমাত্র জল দিয়ে স্নান করা উচিত। খুব প্রয়োজন না হলে শ্যাম্পু বা ক্ষার জাতীয় দ্রব্য ব্যবহার না করাই ভালো। 4. ঋতুস্রাব বা পিরিয়ডের পরবর্তী শুদ্ধি: মহিলাদের ক্ষেত্রে এটি একটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ বিষয়। ঋতুস্রাব শেষ হওয়ার পর অর্থাৎ চতুর্থ বা পঞ্চম দিনে চুল ধুয়ে স্নান করাকে ঋতু স্নান বলা হয়। এই স্নানটি ছাড়া মহিলারা কোনো ধর্মীয় কাজে অংশ নিতে পারেন না। যদি এই শুদ্ধির দিনটি বৃহস্পতিবার বা মঙ্গলবারও পড়ে তবুও স্বাস্থ্যমতে এটি একটি শুদ্ধিকরণ প্রক্রিয়া হওয়ায় এই দিন চুল ধোয়াকে দোষের মনে করা হয় না, কারণ অশুদ্ধ শরীরে থাকা স্বাস্থ্য বিরুদ্ধ।
5. তীর্থ ভ্রমণ ও পূর্ণ স্নানে চুল ধোয়ার মাহাত্ম্য। কোনো পবিত্র তীর্থস্থানে বা গঙ্গা স্নানের সময় মহিলারা যখন ডুব দেন তখন চুল খুলে স্নান করা নিয়ম। বলা হয় তীর্থের জলে চুল ধুলে পূর্বপুরুষেরা তৃপ্ত হন এবং মহিলার নিজের পুণ্য বৃদ্ধি পায়। তবে তীর্থে গিয়ে চুল, সাবান বা আধুনিক প্রসাধনী ব্যবহার করা অনুচিত। কেবল পবিত্র জলই যথেষ্ট। সপ্তাহের 7 দিনে চুল ধোয়ার ফলাফল এবং শাস্ত্রীয় বিধান। হিন্দু শাস্ত্র অনুযায়ী সপ্তাহের প্রতিটি দিন একটি নির্দিষ্ট গ্রহ এবং দেবতার আধিপত্যে, তাই সেই নির্দিষ্ট দিনে চুল ধোয়া আমাদের শরীরের শক্তি এবং চারপাশের পরিবেশের উপর প্রভাব ফেলে। সোমবার চন্দ্রের দিন। চন্দ্র মনের কারক এবং শীতলতার প্রতীক। শাস্ত্রমতে কুমারী মেয়েদের জন্য সোমবার চুল ধোয়া শুভ হলেও বিবাহিত মহিলাদের জন্য এই দিনটি মিশ্র ফলদায়ক। তবে মনে করা হয় যে বিবাহিত মহিলারা যদি সোমবার চুল ধোন তবে তাদের সন্তানদের উপর এর প্রভাব পড়তে পারে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া সোমবার চুল ধোয়া থেকে বিরত থাকা শ্রেয়। তবে যারা শিবের ব্রত বা সোমবারের ব্রত করেন তারা স্নান সেরে শুদ্ধ হতে পারেন। মঙ্গলবার দিন যা উগ্রতা এবং তেজ নির্দেশ করে। মঙ্গলের দিন যা উগ্রতা এবং তেজ নির্দেশ করে। বিবাহিত মহিলাদের জন্য মঙ্গলবার চুল ধোয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী মঙ্গলবার মহিলারা মাথা ধুলে পরিবারে অশান্তি বাড়ে এবং স্বামীর অর্থনৈতিক উন্নতিতে বাধা আসে। এমনকি এটি রক্তের সম্পর্কের আত্মীয়দের সাথে বিবাদের সৃষ্টি করতে পারে। তাই মঙ্গলবারটি এড়িয়ে চলাই বিয়ে। বুধবারকে বলা হয় অত্যন্ত শুভ একটি দিন। এই দিনটি বুধ গ্রহের এবং এটি বুদ্ধির প্রতীক। শাস্ত্রমতে মহিলারা যদি বুধবার চুল ধোন তবে সেই ঘরে অর্থের অভাব হয় না। বিশেষ করে যারা ব্যবসায়িক উন্নতির আকাঙ্ক্ষা করেন বা স্বামী যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে বুধবার চুল ধোয়া অত্যন্ত ফলদায়ক। বলা হয় বুধবার মহিলারা চুল ধুলে স্বামী এবং সন্তান উভয়ই ধনবান হওয়ার পথ খুঁজে পান। বৃহস্পতিবার বা লক্ষ্মীবার। এই দিনটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনার দিন। শাস্ত্রের কড়া নিয়ম নির্দেশ অনুযায়ী বৃহস্পতিবার মহিলাদের কখনোই চুল ধোয়া উচিত নয়। মনে করা হয় এই দিন মাথা ধুলে ঘরের লক্ষ্মী বিদায় নেন এবং দারিদ্র্য নেমে আসে। বৃহস্পতিবার চুল ধোয়া মানে নিজের আয়ু এবং স্বামীর আয়ু হ্রাস করা। এই দিন কাপড় কাচা বা ঘর মোছার ক্ষেত্রেও অনেক বাধা নিষেধ আছে। তাই আর্থিক সমৃদ্ধি চাইলে বৃহস্পতিবার ভুলেও চুল ধোবেন না। শুক্রবার হলো শুক্র গ্রহের দিন, যা বিলাসিতা, সৌন্দর্য এবং প্রেমের কারণ। মহিলারা যদি শুক্রবার চুল ধোন তবে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। এতে ঘরের শ্রীবৃদ্ধি পায় এবং আকর্ষণ ক্ষমতা বাড়ে। যারা জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য ও ধন সম্পদ বৃদ্ধি করতে চান তাদের জন্য শুক্রবার চুল ধোয়া সব থেকে উত্তম সময়। শনিবার শনিদেবের দিন। এই দিনটি কর্মফল এবং ন্যায়ের প্রতীক। শনিবার বিবাহিত মহিলাদের জন্য চুল ধোয়া নিষিদ্ধ। বিশ্বাস করা হয় যে এই দিন মাথা ধুলে শনিদেবের কুদৃষ্টি পড়তে পারে, যা পরিবারের রোগ ব্যাধি এবং অর্থাভাব ডেকে আনে। তবে যারা শনিদেবের ব্রত পালন করেন বা গ্রহ শান্তির উপায় করেন তাদের জন্য নিয়ম ভিন্ন। সাধারণ গৃহস্থ বাড়ির মহিলাদের জন্য শনিবার চুল ধোয়া শুভ নয়। রবিবার সূর্যের দিন, ছুটির দিন হওয়ায় অনেকেই এই দিনটি পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বেছে নিন। কিন্তু স্বাস্থ্যমতে রবিবার চুল ধোয়া খুব একটা ভালো ফল দেয় না। বিশেষ করে বিবাহিত মহিলাদের জন্য রবিবার চুল ধোয়া মানসিক অশান্তির কারণ হতে পারে। তবে আধুনিক জীবনযাত্রায় এটি কঠিন হলেও শাস্ত্রীয় সতর্কতা মেনে চলা মঙ্গলের। বিবাহিত ও অবিবাহিত মহিলাদের জন্য ভিন্ন নিয়ম। শাস্ত্র অনুযায়ী মহিলাদের সামাজিক এবং আধ্যাত্মিক অবস্থানের উপর ভিত্তি করে নিয়ম কিছুটা পরিবর্তন দেখা যায়। কুমারী মেয়েদের ক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল। তবে তারা যদি মঙ্গলবার বা বৃহস্পতিবার চুল ধোয়া এড়িয়ে চলে তবে তাদের পড়াশোনা এবং ভবিষ্যতের বৈবাহিক জীবনে মঙ্গল হয়। বুধ এবং শুক্রবার তাদের জন্য অত্যন্ত শুভ। বিবাহিত মহিলাদের জন্য সধবা বিবাহিত মহিলাদের উপর পুরো পরিবারের দায়িত্ব ও ভাগ্য নির্ভর করে। তাদের জন্য বৃহস্পতিবার, মঙ্গলবার এবং শনিবার চুল ধোয়া একেবারেই নিষেধ, কারণ তাদের প্রতিটি কাজের সাথে স্বামীর ভাগ্য এবং আয়ু জড়িত। বুধবার এবং শুক্রবার তাদের জন্য শ্রেষ্ঠ সময়।
বিশেষ তিথি ও ব্রত পালনের নিয়ম। সপ্তাহের দিন ছাড়াও হিন্দু পঞ্জিকা অনুযায়ী কিছু বিশেষ তিথি রয়েছে যখন চুল ধোয়া নিষিদ্ধ। অমাবস্যার দিন মাথা ধোয়া বা চুল কাটা একদমই উচিত নয়। এই দিনটি পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করার সময়। এই দিন চুল ধুলে ঘরে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটে। পূর্ণিমার দিনটি অত্যন্ত পবিত্র। এই দিন পবিত্র নদীতে স্নানের মাহাত্ম্য থাকলেও বাড়িতে শ্যাম্পু বা সাবান ব্যবহার করে চুল ধোয়া অনেক এড়িয়ে চলেন। একাদশীর দিন ব্রত পালন করা হয়। এই দিনটিকে শুদ্ধির দিন বলা হয়। তবে অনেক শাস্ত্রে একাদশীতে চুল ধোয়া বারণ করা হয়েছে যাতে ব্রত ভঙ্গ না হয়। কেন এই নিয়মগুলো মেনে চলা জরুরি? অনেকে মনে করতে পারেন আধুনিক যুগে এইসব মানার প্রয়োজনীয়তা কি, কিন্তু আমাদের সনাতন সংস্কৃতি প্রতিটি নিয়মের পেছনে গভীর আধ্যাত্মিক এবং মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। এক পরিবারের সমৃদ্ধি বলা হয় গৃহ মুচ্ছাতে, অর্থাৎ গৃহিণী ঘর তার ইতিবাচক শক্তি ঘরের লক্ষ্মীর অবস্থা নিশ্চিত করে। শাস্ত্রমতে মেনে চললে মনের মধ্যে একটি শৃঙ্খলা এবং ভক্তিভাব বজায় রাখে, যা পরোক্ষভাবে পরিবারের সুখ বাড়ায়। মানসিক প্রশান্তি। নির্দিষ্ট দিনে স্নান এবং পরিচ্ছন্নতা বজায় রাখলে শরীরের চক্রগুলো সঠিকভাবে কাজ করে। গ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচতে এই নিয়মগুলো বর্মের মতো কাজ করে। স্বামীর উন্নতি। জ্যোতিষশাস্ত্রে স্ত্রীর ভাগ্যকে স্বামীর ভাগ্যের পরিপূরক বলা হয়। স্ত্রীর সংযম এবং শাস্ত্রীয় আচরণ স্বামীর কর্মক্ষেত্রে বাধা দূর করতে সাহায্য করে। পরিশেষে বলা যায় যে বিশ্বাসের উপর ভিত্তি করে এই প্রথাগুলি যুগ যুগ ধরে চলে আসছে। বুধবার এবং শুক্রবার মহিলাদের চুল ধোয়ার জন্য সব থেকে অনুকূল সময়, যা পরিবারের ধন সম্পদ নিয়ে আসে। অন্যদিকে বৃহস্পতিবার এবং মঙ্গলবার এই কাজ থেকে বিরত থাকাই বুদ্ধিমানের কাজ। এই ছোট ছোট নিয়মগুলো পালনের মাধ্যমে আপনি আপনার সংসারে শান্তি এবং সমৃদ্ধি ফিরিয়ে আনতে পারবেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি করে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। এরকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে এইরকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।